নমস্কার বন্ধুরা, এই দেখো নিয়েছি থোর। থোরের মধ্যে আমি নুন দিয়েছি, দিয়ে জলটা চেপে নিয়েছি। আর এদিকে নিয়েছি মূলোতেও সামান্য নুন দিয়ে রেখেছি। আর কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি তেল দিয়ে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার ফোড়ন রেডি হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি থোরটা দিয়ে বেশ একটুখানি আমি এটাকে নাড়াচাড়া করে নেব। নিয়ে এটাকে আমি ঢেকে দেব আর একটু নরম হওয়ার জন্য। এই দেখো, ঢাকনা এবার আবার খুলবো, খুলে দেখাচ্ছি তোমাদের। এটা হালকা নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মূলোটা। আবার মূলোটা দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ। এতে কিন্তু নুন দেওয়াই আছে, তাই আর কিছু দেওয়ার দরকার নেই। আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে আবার আমি ঢেকে দিলাম। এই যে তারপরে এটা আমি ঢাকনা খোলার পরে এটা মোটামুটি দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি চিনিটা দিয়ে এরপরে আবার একটুখানি নাড়াচাড়া করব। করে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা বড়িটা কিন্তু আমি আগেই ভেজে একটুখানি হাত দিয়ে ভেঙে ভেঙে মতো নিয়েছিলাম। এবার বড়িটা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো, যাতে বড়িটা একটু নরম হয়ে যায়। এরপরে ঢাকনা খোলার পর এটা মোটামুটি একদমই রেডির দিকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য আটা গুলে, যাতে জিনিসটা বেশ একটা মাখা মাখা ব্যাপার আসে। এবার আর দিয়ে দিলাম ধনেপাতা, দিয়ে আবার একটু ভালো করে এটাকে ধনেপাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার গ্যাস বন্ধ করে 2 মিনিট ঢেকে রেখে দিলাম। এই দেখো, আমার থোর মূলো ঘন্ট একদম রেডি। তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সবাই খুব ভালো থেকো।